আমাদের পুকুর খালবিলে কচুরিপানা তো একটা খুবই চেনা ছবি, তাই না? বেশিরভাগ সময়ই আমরা এটাকে একটা উপদ্রব বা জলজ আগাছা হিসেবে দেখে থাকি। কিন্তু আজ আমরা দেখব কিভাবে এই আপাত সমস্যাকে কৃষির জন্য এক দারুণ সম্পদের পরিণত করা যায়। চলুন গভীরে যাওয়া যাক। কচুরিপানা যে একটা সমস্যা, এটা তো আমরা সবাই জানি। মানে এটা জলাশয়ের পথ আটকে দেয়, মাছেরও ক্ষতি করে। কিন্তু জানেন কি, এই সমস্যার ভেতরেই কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট সুযোগ, যা কৃষকের খরচ কমাতে এবং মাটির স্বাস্থ্য ভালো করতে পারে। ভাবুন তো, আমাদের খাল বিল পুকুরে এই সবুজ আগাছাটা কি দ্রুত ছড়িয়ে পড়ে, আর এটা পরিষ্কার করাও কিন্তু একটা বিশাল ঝামেলার কাজ। কিন্তু কি হবে যদি বলি এই ঝামেলাটাই হতে পারে খরচ বাঁচানোর আর লাভ করার একটা দারুণ উপায়? তো প্রশ্নটা এখানেই, আমরা কি কচুরিপানাকে সারা জীবন শুধু একটা সমস্যা হিসেবেই দেখব, নাকি এর ভেতরের আসল সম্ভাবনাটাকে কাজে লাগাবো? আজকের এই আলোচনাটা কিন্তু এই দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। তো সমাধানটা কি? সমাধানের নাম হলো ভার্মিকম্পোস্ট বা সোজা কথায় কেঁচো সার। আর এই সার বানানোর জন্য অন্যতম শ্রেষ্ঠ কাঁচামাল হতে পারে আমাদের এই অতি পরিচিত কচুরিপানা। কিন্তু কেন কচুরিপানা এত ভালো? চলুন জেনে নেওয়া যাক। খুব সহজ করে বললে, ভার্মিকম্পোস্ট হল কেঁচোর সাহায্যে তৈরি করা একটা অসাধারণ জৈব সার। এটা মাটির উর্বরতা বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। আর এই সারের কোয়ালিটি কিন্তু অনেকটাই নির্ভর করে কি দিয়ে এটা তৈরি হচ্ছে তার উপর। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কচুরিপানা কেন সেরা? প্রথম কারণ, সহজলভ্যতা। এটা তো সব জায়গায় এমনিতেই পাওয়া যায়, তাই না? কাঁচামালের কোনো অভাবই নেই। 2 নম্বর, এটা পুষ্টির একটা আস্ত ভাণ্ডার। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, মানে গাছের জন্য যা যা দরকার প্রায় সবই আছে। 3 নম্বর পয়েন্টটা আরও মজার, এটা কেঁচোর জন্য খুব পছন্দের একটা খাবার, তাই সার তৈরির কাজটা খুব তাড়াতাড়ি হয়। আর সবশেষে একটু সায়েন্সের কথা বলি। গোবরের সাথে মিশিয়ে দিলে এটা কার্বন আর নাইট্রোজেনের একটা একদম পারফেক্ট ব্যালেন্স তৈরি করে। সোজা কথায় এটা মাটির জন্য একটা সুপারফুড বানানোর মতো ব্যাপার, যা সারের মানকে বহুগুণে বাড়িয়ে দেয়। অনেক তো কথা হলো, তাই না? এবার আসুন সরাসরি খরচের হিসাবে চলে যাই, কারণ দিনের শেষে কৃষক ভাইয়েরা সবচেয়ে ভালো বোঝেন টাকার অঙ্ক। তো আমরা দেখব গোবরের সারের বদলে ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে আসলে পকেটে কতটা টান পড়ে বা কতটা সাশ্রয় হয়। হিসাবটা সহজ করার জন্য আমরা একটা নির্দিষ্ট মাপ ধরে এগোব, 1 বিঘা জমি। এতে করে সবার বুঝতে সুবিধে হবে। চলুন গোবরের সার আর কচুরিপানার ভার্মিকম্পোস্টের খরচের একটা মুখোমুখি তুলনা করা যাক। একদিকে থাকছে আমাদের চিরাচরিত গোবরের সার, আর অন্যদিকে কচুরিপানা দিয়ে তৈরি ভার্মিকম্পোস্ট। দেখা যাক খরচের এই লড়াইয়ে কে জেতে। প্রথমে আসি গোবরের সারের হিসাবে। 1 বিঘা জমির জন্য যে পরিমাণ সার লাগে, সেটা জমি পর্যন্ত নিয়ে আসতে শুধু গাড়ি ভাড়ায় লেগে যায় প্রায় 2000 টাকা। এর সাথে যোগ করুন কাঁচা গোবরের নিজের দামটা, যেটা প্রায় 6000 টাকা। তাহলে মোট খরচ কত হলো? 2 আর 6 8000 টাকা। মানে মাঠে কাজ শুরু করার আগেই পকেট থেকে বেরিয়ে যাচ্ছে পাক্কা 8000 টাকা। এই সংখ্যাটা মনে রাখবেন কিন্তু। এবার আসুন ভার্মিকম্পোস্টের দিকে তাকাই। একই পরিমাণ জমির জন্য মোট খরচ হবে মাত্র 6000 টাকা। তার মানে কি দাঁড়ালো? শুরুতেই সরাসরি 2000 টাকা বেঁচে গেল। কিন্তু আসল গল্পটা কিন্তু এখানেই শেষ না, বরং এখান থেকেই শুরু। টাকার সাশ্রয় তো একটা দিক গেল, এর বাইরেও মাটি আর পরিবেশের জন্য এর যে উপকারিতা, সেটা হয়তো সবসময় টাকার অঙ্কে মাপা যায় না। চলুন সেই দিকগুলো একটু দেখি। এই সার ব্যবহার করলে কি হয়? মাটির গঠনটাই বদলে যায়, অনেক উন্নত হয়। মাটির জল ধরে রাখার ক্ষমতা বাড়ে। এর মানে কি, সেচ কম লাগে, আর তাতে প্রায় 2500 টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। শুধু তাই না, মাটিতে বাতাস চলাচল ভালো হয়, যা গাছের শিকড়কে ভালোভাবে বাড়তে সাহায্য করে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, তা হলো রাসায়নিক সারের ওপর নির্ভরতা অনেক কমে আসে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে রাসায়নিক সারের ব্যবহার প্রায় 25% কমে যেতে পারে, যার ফলে আরও প্রায় 4000 টাকা তো বাঁচেই, সাথে আমাদের বিশেষ্য মাটির স্বাস্থ্যও রক্ষা পায়। আর পরিবেশের কথাটা একবার ভাবুন তো, যে কচুরিপানা আমাদের জলাশয়ের ক্ষতি করছিল, সেটাকেই আমরা সম্পদে পরিণত করছি। এটাকেই তো বলে বর্জ্য থেকে সম্পদ তৈরি করা। এতে পরিবেশেরও লাভ, কৃষকেরও লাভ। তাহলে চলুন মোট সাশ্রয়ের হিসাবটা একবার এক ঝলকে দেখে নিই। সার পরিবহনে বাঁচল 2000 টাকা, সেচের খরচ কমায় 2500 টাকা, আর রাসায়নিক সার কম লাগায় বাঁচল 4000 টাকা।
সব মিলিয়ে 1 বিঘা জমিতে মোট সাশ্রয় হতে পারে প্রায় 8,500 টাকা। ভাবা যায়, এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। সব তথ্য তো একদম চোখের সামনে। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। কচুরিপানাকে কি আমরা এখনও বর্জ্য হিসেবেই দেখব, নাকি একে সম্পদে পরিণত করার পথে হাঁটব? এই সরাসরি সাশ্রয়ের বাইরেও আরও দুটো বড় লাভ আছে, যা হয়তো প্রথমে আমাদের চোখে পড়ে না। 1, ফসলের উৎপাদন বাড়বে। আর 2, যেটা আরও গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদে জমির উর্বরতা এবং গুণাগুণ বহু গুণে বেড়ে যাবে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চাষাবাদ তো শুধু আজকের জন্য নয়, তাই না? এটা আমাদের আগামী প্রজন্মের জন্য। মাটির স্বাস্থ্য ভালো রাখাটা আমাদের সবার দায়িত্ব। আর কচুরিপানার এই সঠিক ব্যবহার সেই দায়িত্ব পালনের একটা সেরা উপায় হতে পারে। তাহলে শেষ প্রশ্নটা সবার কাছেই থাকল। নিজের জমির জন্যে কোন পথটা বেছে নেওয়া হবে? বেশি খরচ আর মাটির দীর্ঘমেয়াদী ক্ষতি, নাকি কম খরচ, পরিবেশ রক্ষা এবং উন্নত ফসল? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।